পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের বাজেট পেশ হতে চলেছে এবং সেই বাজেট পেশ হতে চলেছে 1 ফেব্রুয়ারি 2026। 1 ফেব্রুয়ারি 2026-এ বাজেট পেশ করার আগে থেকে অর্থাৎ 28শে জানুয়ারিতেই অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়ে যাবে এবং 28শে জানুয়ারি থেকে এই পর্ব শুরু হয়ে 13ই ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় দফায় 9ই মার্চ পরবর্তী পর্ব শুরু হয়ে 2রা এপ্রিল এর ওপর আলোচনা হয়ে এই বাজেটের ওপর আলোচনা হয়ে শেষ হবে, বাজেট বিতর্ক হবে। এবং সবথেকে বড় কথা, এদিন বুধবার সকাল 10টায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের কক্ষে বৈঠকে বসবেন বিরোধী দলের নেতারা এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বলা যেতে পারে সংসদে এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে মঙ্গলবারই এই ভবনের কমিটি রুমে সর্বদল বৈঠক ডাকা হয়। প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বরিষ্ঠ মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাও বটে, রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকটি হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী বা রিপ্রেজেন্টেটিভরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংসদ সাগরিকা ঘোষ এবং শতাব্দী রায়। এই বৈঠক অবশ্যই মানে অনেকক্ষণ ধরে হয় এবং প্রত্যেকেই তাদের বিভিন্ন বক্তব্য জানিয়েছে এবং সবথেকে বড় কথা, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এই 2 সাংসদ তারা বলেছেন যে যতই এই দেশের বাজেট পেশ করার বিষয়টি নিয়ে আলোচনা বিষয়বস্তু হোক না কেন, এই পরিসরের মধ্যেই তারা বর্তমানে যে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়াটা চলছে, এই সমস্ত বিষয়গুলি যেহেতু দেশের মানুষের কাছে অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করছে, তাই এই বিষয়গুলির পজিটিভ নেগেটিভ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে চান। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু স্পষ্ট বলে দিয়েছেন যে এই আলোচনা ইতিমধ্যেই সংসদে হয়েছে, তাই বাজেট অধিবেশনে কোনোভাবেই বিরোধীদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ দেওয়া যাবে না, তার কারণে এটা সময় নষ্ট হবে এবং এই বিষয়গুলোকে তারা রাখতে দেবেন না। এর পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এই যে 2 সাংসদ এই বিষয়টা নিয়ে যথেষ্ট সরব হয়েছে। তারা বলেছেন সংসদ একমুখী সড়ক নয়, অধিবেশনে SIR আলোচনা আছে, সর্বদলের সরব তৃণমূল সহ বিরোধীরা তারা একযোগে বলেছে না, সরকার বললেই হবে না, বিরোধী রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের বা মতামত প্রকাশের অধিকার আছে এবং সংসদ সেখানে একটা হাস্যস্কর জায়গা নয়। যতই সেখানে বাজেট অধিবেশন হোক না কেন, সেটাও যদি দেশের মানুষের স্বার্থেই হয়, তাহলে SIR-এর মতো বা আরও যে সমস্ত এই জাতীয় বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার অধিকার রয়েছে এই সংসদের মধ্যে। ফলে সরকার ক্ষমতায় আছে বলে তারা তাদের ইচ্ছে মতো সমস্ত কিছু করবে বা তারা যেরম চাইবে, তারা যেরম বলে দেবে সেটাই যে শুনে চলতে হবে এমনটা নয়। অতএব বিরোধী রাজনৈতিক দলগুলো এই SIR থেকে শুরু করে দেশের জ্বলন্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চান এবং আলোচনা তারা করবেন বলেও তারা তাদের দাবিতে অনড় রয়েছে। ফলে কিছুটা হলেও সরকার পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে যে মেন্টাল প্রেসার বা মানসিকভাবে একটা চাপ সৃষ্টি তাদের ওপর হচ্ছে বা হয়েছে, এটা কিন্তু বলা যায়। ফলে যাই ঘটুক না কেন, এই বাজেট অধিবেশনের মঙ্গলবার সংসদ ভবনের কমিটি রুমে সর্বদলের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে সর্বদলের এই সভাতে
বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে রাজনাথ সিংকে জানিয়ে দিয়েছেন যে এর বিষয়ে আপনাকে কিন্তু আমাদের বলার সুযোগ করে দিতে হবে, না হলে কিন্তু হইহট্টগোল শুরু হবে, সংসদ অচলও হতে পারে। ফলে পরবর্তীকালে সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছে, এসআইআর প্রক্রিয়া বাংলার বকেয়া পাওনা ভোটমুখী রাজ্যগুলিতে ইডি এবং কেন্দ্রীয় সংস্থার যে অপব্যবহার চলছে, এই আলোচনা বিরোধীদের কথা তাদের শুনতে হবে, কথা বলার সময় দেওয়ার দাবি তুলেছি আমরা। সংসদ একমুখী সড়ক নয়, সংসদ সরকারের বিজ্ঞপ্তি প্রদানের জন্য কোনো বোর্ডও নয়। খুব ভাইটাল কথা বলেছে। ফলে আগামী 1 ফেব্রুয়ারির আগে অর্থাৎ 28 তারিখ থেকে এই অধিবেশন বা বাজেট অধিবেশনের প্রাক বিষয়টা শুরু হলেও এই 1 ফেব্রুয়ারি থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশের সময়েও বিরোধী রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসের সাংসদরা যে তাদের এই ধরনের দাবিগুলো নিয়ে আলোচনায় সরব হবেন এবং বারবার তারা সংসদে এই বিষয়টাকে উপস্থাপনের চেষ্টা করবেন এবং এই নিয়ে এবারের বাজেট অধিবেশনের পর্ব যে সরগরম হয়ে উঠতে চলেছে এটা কিন্তু স্পষ্ট করে বলা যায়।